নমস্কার বন্ধুরা, আজকে আমি একদম ভিন্ন রকমের একটা রেসিপি দেখাচ্ছি। আমরা কাঁচকলার কোপ্তা খেয়েছি, এঁচোড়ের কোপ্তা খেয়েছি। তো আজকে আমি কড়াইশুঁটির কোপ্তা বানাবো, আর সেটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল। এটা আমার মাথাতে হঠাৎ করে চলে এসেছিল, তাই আমি জাস্ট একটা ট্রাই করেছি, কিন্তু মন্দ হয়নি খেতে। তো আমার এই রেসিপিটা আপনারা দেখুন আর নিজেরাও বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। তো চলুন দেখে নিই কড়াইশুঁটির কোপ্তা কীভাবে বানিয়েছি। আমি এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, 1 কাপ, বড় কাপের 1 কাপ মতো নিয়েছিলাম। এবারে সেটা একটা মিক্সিতে লঙ্কা আর আদা দিয়ে পেস্ট করে নিয়েছি, একদম মিহি মতন একটা পেস্ট করে নিয়েছি। এবার এটা একটা বাটিতে ঢেলে তার মধ্যে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। যে পরিমাণ কড়াইশুঁটি নেবেন সেটা নিজেদের বুঝে নিতে হবে। আর একটু বেসন দিয়ে নিচ্ছি, পরে লাগলে আবার দেব। একটু গরম মশলা দিলাম, নুন দিলাম স্বাদ মতো, একটু চিনি দিলাম। কড়াইশুঁটিতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। এবার এটাকে ফেটিয়ে নিয়ে পুরো মিশ্রণটাকে শক্ত করে মাখতে হবে। আমি পরে আবারও একটুখানি বেসন দেব, জাস্ট আমি ডিমটাকে ফেটানোর জন্য এটা দিয়ে ঘুটে নিচ্ছি। ডিমটা মিশে গেছে পুরোটাই। এবারে আর একটুখানি বেসন দিয়ে আমি এটাকে টাইট করে মেখে নিচ্ছি। খুব টাইট হবে না, মোটামুটি একটুখানি শক্ত হবে, এরকমভাবে ভালো করে মেখে নিচ্ছি। এবারে এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। যদি নিরামিষ করতে চান তাহলে আদা রসুন বাটাটা না দিলেই হবে। এর মধ্যে ধনেপাতা কুচিও দিতে পারেন। এবার তেল গরম করে আমি কড়াইশুঁটির ওই মিশ্রণটাকে কোপ্তার আকারে তৈরি করে ভেজে নিচ্ছি। আপনারা এটাকে ডিপ ফ্রাই করেও ভাজতে পারেন। বেশ লাল করে ভেজে তুলে নেব। দেখুন, এরকম লাল লাল করে 2 পিঠ বেশ ভেজে তুলে নিতে হবে। মোটামুটি ভাজা হয়ে এসেছে। 2 পিঠ বেশ যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি তুলে নেব। এমনি করে আমি সমস্ত কোপ্তাগুলোকে আগে ভেজে তুলে নিয়েছি। সব কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। এবারে ওই তেলেই একটুখানি গোটা জিরে দিলাম, শুকনো লঙ্কা, একটু ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা একটুখানি ভাজা ভাজা মতন হলে আমি এর মধ্যে বাকি মশলাগুলো দেব। একটা গোটা টমেটো ছোট করে কুচি করে কেটে দিয়ে দিলাম, আর সাথে পেঁয়াজ বাটা। এটাকে একটু ভেজে নেব। সামান্য একটু নুন দিলাম পেঁয়াজ আর টমেটোটাকে নরম করার জন্য, একটু হলুদ দিলাম। এবার এটাকে কষিয়ে নেব। পেঁয়াজ এই টমেটোগুলো যতক্ষণ না নরম হয় ততক্ষণ একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি আদা রসুন বাটা দিচ্ছি। যদি নিরামিষ করতে চান তাহলে আদা রসুনের বদলে রসুনটা বাদ দেবেন, পেঁয়াজটা বাদ দেবেন। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মোটামুটি নিরামিষ রান্না কীরকম হয় আপনারা সবাই জানেন। তো আমি এটা নিরামিষ করছি না বলেই আদা রসুন পেঁয়াজ সবই দিলাম। এবারে একটু জল দিয়ে মশলাটাকে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আঁচটা সিম করে একটু নুন দিয়ে দিলাম। আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঠিক 5 মিনিট পর আমি ঢাকা খুলেছি। আলুগুলো অল্প একটু সিদ্ধ হয়ে এসেছে আর টমেটোগুলো বেশ গলে গেছে।
ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। এবার একটু চিনি দিলাম, এবার জল দিয়ে দিচ্ছি। যে যেরকম গ্রেভি রাখতে চান সেই বুঝে জলটা দেবেন, কেননা কোপ্তাগুলো যখন ভেতরে দেওয়া হবে তখন জলটা ফুটে উঠলে তবেই কোপ্তাগুলো আমি দেব। কিন্তু এটা যখন কিছুক্ষণ রেখে দেওয়া হবে কোপ্তাটা কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে, সেই জন্য সেই বুঝে গ্রেভিটা রাখবেন। ঝোলটা বেশ ফুটে উঠলে তবেই আমি কোপ্তাগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। সব কোপ্তাগুলো এবার দিয়ে দিলাম। বেশ মিনিট 5-6 এগুলোকে ভালো করে ফুটতে দেবো। আর সবথেকে বড় কথা, আমি খুব একটা বেশি মশলাপাতি দিই না, এই জন্য ঝোলটা একটু পাতলাই হয়েছে, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। নামানোর আগে ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ রেখে দিলে ব্যাস তৈরি হয়ে যাবে। দেখুন কোপ্তাগুলো বেশ ফুটে উঠেছে, আমি গ্যাস অফ করে দিলাম। এবারে 10-15 মিনিট পর এই রকম দেখতে হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছিল আর খুব নরম হয়। তো বন্ধুরা, আমার এই কড়াইশুঁটির কোপ্তা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেল অপশানটা টিপে দিন, যাতে পরের আপলোড করা ভিডিও নোটিফিকেশান আবার আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য।